কাঁধে লাশ, দেয়া হবে কবর। কিন্তু এভাবেই অন্যের ধানক্ষেত ও কাদামাটি মাড়িয়ে যেতে হয় কবরস্থানে, কারণ প্রভাবশালীরা দখল করে ফেলেছেন ২০০ বছরের পুরনো এই রাস্তাটি। যে পথ ধরে প্রজন্মের পর প্রজন্ম শেষ বিদায়ে প্রিয়জনদের কবর দিতে নিয়ে গেছেন, সেটি আজ দখলের শিকার। তাই তো প্রিয় মানুষটির মরদেহ কাঁধে নিয়ে অনেক কষ্টে কাদা, পানি ও ধানক্ষেত মাড়িয়ে যেতে হচ্ছে কবরস্থানে। আর এই দৃশ্য কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের। গেল ৩ বছর আগে চলাচলের রাস্তাটি দখল করেন প্রভাবশালীরা। একসময় যে পথ ছিল গ্রামের মানুষের স্মৃতি, শোক আর ভালোবাসার নীরব সাক্ষী, সেই পথ এখন হয়ে গেছে কাটা। মরদেহ কাঁধে নিয়েও আর সেই পথে যাওয়া যায় না। তাই বাধ্য হয়ে শোকাহত মানুষগুলো মরদেহ নিয়ে যাচ্ছেন ধানক্ষেতের ভেতর দিয়ে। শেষ বিদায়ের এই পথ যেন এখন হয়ে উঠেছে আরও কঠিন, আরও বেদনাদায়ক। একজন বাবা, মা কিংবা প্রিয়জন যার শেষ যাত্রা হওয়ার কথা ছিল সম্মান আর মর্যাদায় ভরা, সে যাত্রাই এখন হয়ে উঠেছে কষ্ট আর অপমানের প্রতীক। তবে তারা কারা যারা কবরস্থানে যাওয়ার পথটি বন্ধ করে দিয়েছে? এমন প্রশ্নে সেই প্রভাবশালীদের ভয়ে কথা বলতে রাজি হননি খুনিয়াপালং ইউনিয়নের এই হতভাগারা। প্রশ্ন উঠছে, ২০০ বছরের পুরনো এই পথ কি এভাবেই হারিয়ে যাবে? মানুষের শেষ বিদায়ের অধিকার কি হেরে যাবে দখলের কাছে? এলাকাবাসীর একটাই চাওয়া, ফিরিয়ে দিন আমাদের শেষ বিদায়ের সম্মানটুকু। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।